আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি ডিপ্লোমা প্রথম পর্ব পদার্থবিজ্ঞান সম্পর্কে কিছু আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অদিক এবং দিকরাশির। এখানে আজকে আমরা ভেক্টর দুটি যদি ভেক্টর এ দিকরাশি এবং বি দিকরাশি দুটি যদি ভেক্টর হয়, তাহলে এই ভেক্টর দুটি পরস্পর লম্ব হওয়ার শর্ত সম্পর্কে আজকে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। দুইটি ভেক্টর রাশি যদি পরস্পর লম্ব হয় তবে তার শর্ত কি পূর্ণ করবে সে সম্পর্কে আজকে আমরা ধারণা লাভ করব। আশা করি তোমরা যদি একটু মনোযোগী হও, আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। তো আসো আজকে আমরা আমাদের কাজে চলে যাব। আজকে আমরা দুইটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত যদি এরকম দেওয়া থাকে যে দেখাও যে বা প্রমাণ করো যে বা কখন দুইটি ভেক্টর রাশি পরস্পর লম্ব হবে, তাহলে আমরা লিখব যে এ দিকরাশি ডট বি দিকরাশি ইকুয়াল 0। এটা হচ্ছে দুইটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত। এবার আসো এই গাণিতিক যে আমরা এখানে দুইটা সমস্যা লিখছি, এই গাণিতিক সমস্যা দুইটা আমরা সমাধান করব এই সূত্রটি দিয়ে। অর্থাৎ দুটি ভেক্টর রাশি যদি দেওয়া থাকে, তো এই যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত তখনই পূর্ণ হবে যখন এ দিকরাশি ডট বি দিকরাশি ইকুয়াল 0 হবে। অর্থাৎ এ দিকরাশি এবং বি দিকরাশি আমরা যদি ডট গুণন করি, এর ফলাফল যদি 0 আসে, তাহলে ভেক্টর দুটি হবে পরস্পর লম্ব। এবার আসো 1 নম্বর গাণিতিক সমস্যা আমাদের দেওয়া রয়েছে। এ দিকরাশি ইকুয়াল 2i, আইটা হচ্ছে একক ভেক্টর, প্লাস 4j, এখানে i j কে হচ্ছে একক ভেক্টর, 2i প্লাস 4j প্লাস 7k, এবং বি দিকরাশি ইকুয়াল 3i মাইনাস 5j প্লাস 2k হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। যদি এরকম গাণিতিক সমস্যা দেওয়া থাকে তো আমরা কিভাবে এটাকে সলভ করব। তো আসো এখানে আমরা শুরুতে 1 নম্বর সমাধানটা করার চেষ্টা করব। এখানে লিখব আমরা দেওয়া আছে। আমাদের কি দেওয়া রয়েছে বলতো? এ দিকরাশির মান কত দেওয়া রয়েছে? 2i প্লাস 4j দিকরাশি প্লাস 7k দিকরাশি, একক ভেক্টর। এগুলো হচ্ছে ক্যাপ চিহ্ন, হচ্ছে এই ক্যাপ, এগুলোকে বলা হয় ক্যাপ চিহ্ন, আমরা একক ভেক্টর বলবো। এই যে রয়েছে, এবং বি দিকরাশি ইকুয়াল দেওয়া রয়েছে, বি দিকরাশি ইকুয়াল 3i মাইনাস 5j প্লাস 2k। এই যে এ দিকরাশি এবং বি দিকরাশির মান দেওয়া রয়েছে, আমাদেরকে বের করতে হবে ভেক্টর দ্বয় কখন পরস্পর লম্ব হবে। তো আমাদেরকে কখন বের করতে হবে ভেক্টর দ্বয় কখন পরস্পর লম্ব। এখানে আমরা লিখব যদি ভেক্টর দ্বয় পরস্পর, যদি এ দিকরাশি ও বি দিকরাশি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়, এখানে লিখতে যদি এ দিকরাশি ও বি দিকরাশি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, যদি এ দিকরাশি ও বি দিকরাশি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, এক্ষেত্রে আমরা লিখব এ দিকরাশি ও বি দিকরাশি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে যদি এ দিকরাশি ডট বি দিকরাশি ইকুয়াল 0 হয়। আমরা কি বললাম বলতো? যে এ দিকরাশি ও বি দিকরাশি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে যদি এ দিকরাশি ডট বি দিকরাশির মান কত হয়? 0 হয়। তো এখন আমরা এ দিকরাশি এবং বি দিকরাশির মানটা ডট গুণন করব। অর্থাৎ এ দিকরাশির মান পেয়েছি আমরা এটা, এবং বি দিকরাশির মান পেয়েছি এটা। এই দুটো যদি আমরা ডট গুণ করি, ডট গুণন করার পরে যদি এর ফলাফল 0 দাঁড়ায়, তবে বুঝবো যে এই ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। তো এখন আমরা লিখব এ দিকরাশি ডট বি দিকরাশি, এ দিকরাশি ডট বি দিকরাশি। এ দিকরাশির মান কি দেওয়া রয়েছে বলতো? 2i প্লাস 4j প্লাস হচ্ছে 7k, এটা হচ্ছে কার মান? এ দিকরাশির মান। তারপর হচ্ছে ডট গুণন। এবার দেখো বি দিকরাশির মান রয়েছে 3i মাইনাস 5j প্লাস হচ্ছে 2k।
এটা আমরা লিখলাম, এই যে এ দিক রাশি ডট বি দিক রাশির মানটা লিখলাম। এবার লক্ষ্য করো আমরা যদি ডট গুণন করি, তো এই যে আই একক ভেক্টর রয়েছে, এক্ষেত্রে আই একক ভেক্টর রয়েছে, অর্থাৎ আই এর সঙ্গে আই, জে একক ভেক্টরের সঙ্গে জে একক ভেক্টর এবং কে একক ভেক্টরের সঙ্গে কে একক ভেক্টরগুলো আমরা গুণ করব। তো এখানে আই এর সঙ্গে এখানে আই গুণ করব। তো আই এর সঙ্গে যদি আমরা আই গুণ করি তাহলে দেখো তিনের আই এর সহগ এখানে কত, একক আই একক ভেক্টরের সহগ কত হচ্ছে 3। এক্ষেত্রে দেখো এই আই একক ভেক্টরের সহগ হচ্ছে 2। তাহলে আমরা যদি গুণ করি 3 আর 2 এর সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে 3 দুগুণে 6। প্রশ্ন করতে পারো এক্ষেত্রে যে আই এবং আইটা হলো না কেন। আমরা এই আই একক ভেক্টরের মান হচ্ছে সহগ হচ্ছে কত 3 এবং এই আই একক ভেক্টরের মান হচ্ছে কত, সহগ হচ্ছে 2। তা আমরা এই 3 এর সঙ্গে এই 2টা গুণ করলে কত পেয়েছি বলো তো 6। তো এখন আই একক ভেক্টর আর আই একক ভেক্টর লিখলাম না কেন, দেখো আমরা যদি ডট গুণনের ক্ষেত্রে আমরা জানি ডট গুণনের ক্ষেত্রে আই এর সঙ্গে আমরা যদি আই একক ভেক্টর যদি গুণ করি তাহলে এই আই ডট গুণন আই, তাহলে এর মান হচ্ছে 1, তাহলে এর মান হচ্ছে 1। তো আই এর সঙ্গে যদি আমরা এই আইটা গুণ করি তাহলে আই ডট আই, তার ফলাফল দাঁড়াচ্ছে 1। আমরা যদি ওই 1 এর সঙ্গে 6 গুণ করি তাহলে কত হচ্ছে 6ই হচ্ছে, যেহেতু 6 হচ্ছে সুতরাং আই ডট আই লেখার প্রয়োজন নেই। এবার আসো এবার যে ভেক্টরের সঙ্গে আমরা যে ভেক্টর গুণ করব, এখানে দেখো যে একক ভেক্টরের মান সহগ হচ্ছে 5 এবং যে একক ভেক্টরের সহগ হচ্ছে 4। তো এখানে প্লাস এখানে মাইনাস, আমরা যদি এই প্লাস এবং এই মাইনাস গুণ করি তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস। 5 এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি 4 5 হচ্ছে কত বলো তো 20। অনুরূপ এক্ষেত্রে যে একক ভেক্টর এবং এখানে যে একক আছে, তো একক ভেক্টর এই একক ভেক্টরগুলো যদি আমরা গুণ করি তাহলে জে ডট জে ইকুয়াল টু আমরা পাই কি বলতো 1। সেম একইভাবে আমরা কে ডট ডট গুণন আমরা পাই কত বলতো 1, অর্থাৎ আই ডট আই যদি করি তাহলে হচ্ছে কত 1, জে ডট ডট গুণন যদি আমরা করি জে এর সঙ্গে জে তাহলে হচ্ছে 1, কে এর সঙ্গে যদি আমরা কে ডট গুণন করি তাহলে হচ্ছে 1। এবার লক্ষ্য করো এবার আমরা একটু আসবো এক্ষেত্রে হয়েছে কি বলতো, এবার আসি কে এর সঙ্গে আমরা কে গুণ করব। তো এক্ষেত্রে কে সামনে কি রয়েছে বলতো প্লাস এবং 7কে এর সামনে রয়েছে প্লাস, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, আমরা কে এর সঙ্গে কে এর সহগ কত রয়েছে বলতো 2 এবং এখানে 7 এর সহগ কত রয়েছে, কে এর সহগ হচ্ছে 7। তো 7 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে হচ্ছে 14। এবার লক্ষ্য করো আমরা যদি এই প্লাস 14 আর প্লাস 6 এ যোগ করি তাহলে আছে প্লাস 20 মাইনাস 20, প্লাস 20 আর মাইনাস 20 যদি আমরা বাদ দিই তাহলে কত হচ্ছে 0। দেখো অলরেডি আমাদের চলে আসছে যে এ দিক রাশি ডট বি দিক রাশির মান 0 যদি হয় তবে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তো আমরা এ দিক রাশি ডট বি দিক রাশির মান এটা আমরা ডট গুণন করলাম, দেখলাম যে এর ফলাফল কত দাঁড়িয়েছে বলতো 0। সুতরাং এটা অবশ্যই একটি কি বলতো এই ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। তো আমরা এখন লিখতে পারি যেহেতু এখানে লিখতে পারি আমরা যেহেতু এ দিক রাশি ও বি দিক রাশি এ দিক রাশি ডট বি দিক রাশি ইকুয়াল 0, সেহেতু ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। এই তো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা 2 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা যদি একটু মনোযোগ দাও আমি বোঝানোর চেষ্টা করব। তো এবার আসো আমরা 2 নম্বর গাণিতিক সমস্যার সমাধান টানব। এক্ষেত্রে 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে দেওয়া রয়েছে এদিক রাশির মান দেওয়া রয়েছে 2i প্লাস 3j মাইনাস হচ্ছে 5k এবং লক্ষ্য করো বিদিক রাশির মান দেওয়া রয়েছে mi প্লাস 2j মাইনাস হচ্ছে 10k একক ভেক্টর।
তো এক্ষেত্রে একটু সামান্য আলাদা প্রশ্নটা, যে যদি এর মান এটা এবং বির মান এটা দেওয়া হয়, তো এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এক্ষেত্রে আমাদের এই যে এম দেওয়া রয়েছে, এই এমটার মান বের করতে হবে। তো দেখো, যেহেতু ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হওয়া শর্ত, সুতরাং তো আমাদেরকে লম্ব হওয়ার শর্তটা লিখতে হবে। তো দেখো, লক্ষ্য করো, দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি বলতো? এ দিক রাশি ডট বি দিক রাশি ইকুয়াল হচ্ছে 0। তো আমরা এই ক্ষেত্রে লিখবো ভেক্টর দ্বয় পরস্পর এদিক রাশি ও বিদিক রাশি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এদিক রাশি ও বিদিক রাশি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে যদি এদিক রাশি ডট বিদিক রাশি ইকুয়াল 0 হয়। অর্থাৎ এদিক রাশি এবং বিদিক রাশির মান যদি আমরা ডট গুণন করে 0 পাই, তাহলে ভেক্টর দ্বয় অবশ্যই কি হবে? লম্ব হবে। এবার লক্ষ্য করো, তো অতএব এদিক রাশি ডট বিদিক রাশি, এদিক রাশি ডট বিদিক রাশির মান আমরা ডট গুণন করবো। এদিক রাশির মান কি রয়েছে বলতো দেওয়া? 2i, তাই না? 2i প্লাস 3j মাইনাস হচ্ছে 5k, এটা আমাদের দেওয়া রয়েছে। ডট বিদিক রাশির মান কি দেওয়া রয়েছে বলতো? mi প্লাস 2j মাইনাস হচ্ছে 10k। এই এটা হচ্ছে আমরা ডট গুণন করব। তো ডট গুণন রুল আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে আই একক ভেক্টরের সহগ এবং আই একক ভেক্টরের সহগ আমরা কি করব? গুণ করব। তো এম এর সঙ্গে এখানে আই একক ভেক্টরের সহগ হচ্ছে এম, এই যে এম, তাই না? এবং আই একক ভেক্টরের সহগ হচ্ছে এই ক্ষেত্রে কত? 2। তো 2 এর সঙ্গে যদি আমরা এম গুণ করি তাহলে কত হচ্ছে বলতো? 2m। আর আই এর সঙ্গে আই যদি আমরা গুণ করি অর্থাৎ ডট গুণন করি, তার ফলাফল দাঁড়াচ্ছে 1। আর 1 এর সঙ্গে যদি আমরা 2m গুণ করি তো 2m এ হচ্ছে। সুতরাং আই একক ভেক্টর, ওই যে আই একক ভেক্টর ডট আই একক ভেক্টর যে রয়েছে, এটা লেখার প্রয়োজন নেই। এবার লক্ষ্য করো যে কি আছে বলতো? যে সহগ এখানে কত বলতো? 2 প্লাস 2, যে সহগ এখানে হচ্ছে প্লাস 3। তো প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, 3 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি হচ্ছে 3 দুগুণী 6। তো যে সঙ্গে যে ডট গুণন যদি আমরা করি তাহলে ফলাফল দাঁড়াচ্ছে 1। এখন দেখো এই ক্ষেত্রে রয়েছে কে, এই ক্ষেত্রে রয়েছে 10, আর এই ক্ষেত্রে রয়েছে কত? 5। তো মাইনাসে মাইনাসে যদি আমরা গুণ করি তো কি হচ্ছে বলতো? মাইনাসে মাইনাসটা হচ্ছে প্লাস, আর 5 এর সঙ্গে যদি আমরা 10 গুণ করি তাহলে হচ্ছে 50। তো এবার লক্ষ্য করো, এই ক্ষেত্রে দাঁড়াচ্ছে কত? 2m প্লাস কত হচ্ছে? 56। তো আমাদের কাছে কি চাওয়া হয়েছে বলতো? এদিক রাশি ডট বিদিক রাশির মান 0 হয় তবে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়। তো এক্ষেত্রে আমরা কিন্তু এম এর মানটা জানতেছি না। তো এম এর মানটা জানার জন্য আমাদের কাছে কিন্তু এম এর মান চাওয়া হয়েছে, প্রশ্নপত্রে এম এর মান চাওয়া হয়েছে, যে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এবার আসো, তো আমরা এখানে কি পেয়েছি বলতো? 2m প্লাস 56। তো এই মানটা তখনই লম্ব হবে যখন, দেখো তো আমরা ডট গুণন করেছি, এদিকে রাশি ডট বিদিক রাশির মান কত পেয়েছি? 0। তো এদিকে রাশি ডট বিদিক রাশির মান কত পেয়েছি আমরা? 2m প্লাস 56। তো এই মানটা ইকুয়াল যদি আমরা 0 ধরি তো আমরা m এর মান পেয়ে যাব। এবার আসো, যেহেতু আমরা এই ক্ষেত্রে লিখতে পারি, যেহেতু এদিক রাশি ডট বিদিক রাশি ইকুয়াল 0, সেহেতু 2m প্লাস 56 ইকুয়াল হচ্ছে 0। তো এখন লক্ষ্য করো, 2m ইকুয়াল প্লাস 56, আর সাইড চেঞ্জ হলে কি হবে বলো তো? মাইনাস 56। তো আমরা যদি এই 2টা গুণ আকারে আছে, সাইড চেঞ্জ করে দিলে অলরেডি কি হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাবে। তো 2 এর সঙ্গে যদি আমরা 2 দিয়ে যদি 56 কে ভাগ করি তাহলে m ইকুয়াল টু কত হচ্ছে বলো তো? 28, মাইনাস 28। যদি m এর মানটা মাইনাস 28 হয় তাহলে এই ভেক্টর দ্বয়ের মান কত হবে? অর্থাৎ এদিক রাশি ডট বিদিক রাশির মান কত হবে? 0 হবে। তো আমরা m এর মানটা যদি তোমরা এখানে বসায় দেওয়ার চেষ্টা করো, দেখো এই ক্ষেত্রে আমরা পেয়েছি কত বলো তো? 0 আসে কিনা? m এর মানটা যদি এই ক্ষেত্রে বসায় দাও, দেখো m এর মান কত পেয়েছি আমরা? মাইনাস 28। মাইনাস m এর মান যদি এই ক্ষেত্রে আমরা মাইনাস 28 বসায় দেই, যে 2 এর সঙ্গে যদি গুণ করি তাহলে মাইনাস হবে 56, মাইনাস 56, আর এখানে প্লাস 56 রয়েছে।
তো এই মান দুইটা যদি আমরা বাদ দিই তখন প্লাস আর মাইনাস বাদ দিলে কত হচ্ছে বলতো 0। সুতরাং আমরা বলতে পারি যে এই এদিকদেশী এবং বিদিকদেশী ভেক্টর দ্বয় কি আছে পরস্পর লম্ব। তো আমরা এইভাবেই বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে।